হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 7.1 এবং নিজে করি 7.1 বহুপদী সংখ্যামালার অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 7.1 বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.1-এর 6 দাগ থেকে অঙ্ক দেখো। 1 থেকে 5 পর্যন্ত আগের পার্টে ভিডিওতে করে দেওয়া আছে, আগের পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 6 দাগের অঙ্ক দেখো। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। একচল বিশিষ্ট মানে কি? চলরাশি যেখানে থাকবে একটা, আর একপদী মানে হচ্ছে যার পদ সংখ্যাও থাকবে একটা। একপদী একচল মানে হচ্ছে একটাই অ্যালফাবেট থাকবে, একটাই পদ, এর মাত্রা কত হবে 4। তাহলে এটা একটা। এরকম দুটো আলাদা আলাদা দিতে বলেছে, আমি আরও একটা নিলাম 2a⁴, 3a⁴। এইরকম তুমি অনেক লিখতে পারবে একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা যার মাত্রা 4। ওকে, খেয়াল রাখবে যেন একটাই চল থাকে, একটাই পদ হয় আর মাত্রা 4 হয়। ওকে, এছাড়াও অন্য অ্যান্সার পসিবল, তোমরা যা খুশি লিখতে পারো। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। একটাই চল থাকবে, ত্রিপদী মানে 3টে পদ থাকবে, একটাই চল থাকবে, 3টে পদ থাকবে আর মাত্রা হবে 3। ওকে, এরকম লেখা যাক, x-এর কিউব প্লাস একচল বিশিষ্ট ত্রিপদী 3টে পদ, দেখো 3টে পদ হয়েছে কিনা। আর এখানে চলরাশি দেখো একটাই রয়েছে x, আর যার মাত্রা হচ্ছে কিউব। ওকে, এটা একটা। এছাড়াও লিখতে পারি a³ - a + 5। এরকম তুমি যা খুশি উদাহরণ দিতে পারো। এই এটাকে অ্যালফাবেটটাকে চেঞ্জ করে তোমরা ওয়াই লিখতে পারো, যে কোনো অ্যালফাবেট লেখো, তবে একটাই থাকবে। একচল বিশিষ্ট বলা হয়েছে, 3টে পদ দিতে হবে আর যার মাত্রা থাকবে কিউব। ওকে, বোঝা গেছে? এরকম যা খুশি তোমরা এক্সাম্পল হিসেবে লিখে নিতে পারো। নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক দেখো। নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালায় নয় তা লিখে। একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা মানে কি বুঝলাম? যেখানে একটাই চল থাকবে। দেখো, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, তার মধ্যে একটাই চল রয়েছে, আর এটা বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। এটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? নেক্সট কি আছে, যে দ্বিতীয় সংখ্যামালাটা দেখতে পাচ্ছি, এখানে দেখো x, y দুটো চলরাশি রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, চলরাশি ডিনোট করা হয় x, y, z এইভাবে অ্যালফাবেটিক্যালি চলতে থাকে। আর এদিকে ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট এগুলোকে ডিনোট করা হয় a, b, c এইভাবে। এবার তোমাদের মনে হচ্ছে যে আমি তো একটু আগেই এ দিয়ে একটা চলরাশি হিসেবে এক্সাম্পল দিয়ে দিয়েছি। এখানে দেখো এ ছাড়া x, y কোনো কিছুই উল্লেখ নেই। যদি এর সাথে x, y থাকতো তাহলে এটা হয়ে যেত কনস্ট্যান্ট আর x, y হয়ে যাবে চলরাশি। x, y থেকে এগোলে
তোমার সামনের দিকে মানে টি পি ইউ ভি এগুলো সবই কিন্তু চলরাশি। এখানে দেখো যেহেতু আমি এক্স এর সাথে ইউজ করিনি তাই এটা এখানে চলরাশি। যদি এর সাথে এক্স ইউজ করে দিতাম তখন এটা হয়ে যেত কিন্তু আমাদের ধ্রুবক রাশি। এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক রাশি, এ বি সি ডি এইভাবে এদিক থেকে হচ্ছে ধ্রুবক রাশি ধরা হয়, আর চলরাশি এক্স ওয়াই জেড এদিক থেকে ধরা হয় চলরাশি। ওকে, আর তোমাদের যদি তারপরেও মনে হয় অসুবিধা হচ্ছে এটাকে লিখতে চলরাশি হিসাবে, তাহলে পি কিউ নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, টি নাও। এখানে দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে এ বি হচ্ছে এবিসি কনস্ট্যান্ট আর এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলরাশি। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই দুটো চলরাশি রয়েছে আর এটা রয়েছে কনস্ট্যান্ট, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, দ্বিচল বিশিষ্ট বা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দেওয়া আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। এখানেও দেখো ওয়াই একটা চলরাশি ভ্যারিয়েবল, এক্সও একটা ভ্যারিয়েবল, শুধু এ রয়েছে, এ যেটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এখানেও দুটো চলরাশি রয়েছে, এটাও দুই চল বিশিষ্ট, দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। নেক্সট কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস 2, এখানে দেখো দুটো চলরাশি দেখতেই পাচ্ছি, তাহলে এটাও দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। নেক্সট আছে এক্স টু দি পাওয়ার 8 ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9, এখানেও দুখানা চলরাশি রয়েছে, এটাও দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। নেক্সট আছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফ্র্যাকশন ফর্মেশনে রয়েছে, ভগ্নাংশ ফর্মেশনে থাকলে সেটা আর তখন বহুপদী সংখ্যামালা হয় না। আমরা বলেছিলাম বহুপদী সংখ্যামালায় সর্বদা অখণ্ড ধনাত্মক সংখ্যা হবে, এখানে এটা রয়েছে খণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 3, 4, 5 এইগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। আর যদি ভগ্নাংশের ফর্মে থাকে 3/5, 4/5, 3/4 এগুলো সমস্ত কিছুই কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাই এগুলো থাকলে এটা বহুপদী সংখ্যামালা হবে না, তাই এক্ষেত্রে এটি বহুপদী সংখ্যামালাই নয়, এটি বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, তোমাদের রিকোয়েস্ট ছিল যাতে আমি নিজে করি অঙ্কগুলো করিয়ে দিই, আমি এখানে নিজে করি 7.1 অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো নিজে করি 7.1 কোয়েশ্চেন নাম্বার 1, যদি এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x মাইনাস 7x স্কোয়ার প্লাস 6, এইভাবে দেখো এইচ এক্স সমান এটা দেওয়া আছে, জি এক্স সমান এটা দেওয়া আছে, প্রত্যেকটা একটা করে রাশিমালা দেওয়া আছে। এবার এই রাশিমালাগুলো থেকে এগুলো যদি এই ভ্যালু হয় তাহলে নিচের সংখ্যাগুলি কি হবে হিসেব করে লিখি, এখানে এটার ভ্যালু বসাতে হবে। এখানে দেখো দুটো সংখ্যামালার মান একসাথে যোগ করতে বলা হয়েছে, এফ এক্সের ভ্যালু আর জি এক্সের ভ্যালু। ওকে, তাহলে দেখে নাও এফ এক্সের ভ্যালু কত বলা হয়েছে, এফ এক্স বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x মাইনাস 7x স্কোয়ার প্লাস 6, এর সাথে কাকে অ্যাড করতে হবে, জি এক্সকে। জি এক্স মানে এটা, জি এক্স মানে কত বলা হয়েছে এক্স প্লাস 1, তাহলে এখানে লিখে দেবো প্লাস এক্স প্লাস 1, মাঝে প্লাস ছিল প্লাস বসিয়ে দিয়েছি আর জি এক্সের ইয়েটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো তো সর্বোচ্চ পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 আর কোথাও আছে, নেই, তার মানে এটা যেমন আছে তেমনই বসে যাবে। এক্স টু দি পাওয়ার কিউব এখানে আছে না, নেই, তাহলে যেমন আছে তেমনই বসে গেল। স্কোয়ারও নেই, তাই স্কোয়ারও যেমন আছে তেমনই বসে যাবে। এখানে প্লাস এক্স আছে, লিখলাম। ফার্স্টে চলরাশি জাতীয় টার্মগুলোকে আগে লিখেছি, এরপর কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে লিখবো। এখানে প্লাস 6 প্লাস 1 অ্যাড করলে হয়ে যায় প্লাস 7, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দ্বিতীয় বলা হয়েছে এফ এক্স মাইনাস এইচ এক্স। এফ এক্সের সংখ্যামালা থেকে এইচ এক্সের সংখ্যামালাকে মাইনাস করতে হবে। ফার্স্টে ভ্যালু বসিয়ে নেব, এফ এক্স সমান বলা আছে আমাদের এটাকে লিখে নেই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x মাইনাস 7x স্কোয়ার প্লাস 6, মাইনাস আছে মাইনাস দিলাম, যেহেতু মাইনাস বসছে তাই ব্র্যাকেট করে লিখব এইচ এক্সের সংখ্যামালাটাকে। এইচ এক্সের সংখ্যামালা দেওয়া আছে 3x মাইনাস 8x স্কোয়ার প্লাস 7। ওকে, এখানে এবার
মাইনাসে প্লাসে সিম্বল যেটা হবে সেটা চেঞ্জ করে লিখে নেব। তার আগে এগুলোকে যেমন আছে বসিয়ে নেব। এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3x/কিউব। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 8x²। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে -7। দেখো তো x⁵ আর কোথাও আছে কি না? নেই, যেমন আছে বসালাম। এরপরে আছে প্লাস 3x/কিউব, এখানে আছে -3x/কিউব, কেটে যাবে। এখানে আছে -7x², এখানে আছে প্লাস 8x²। 8x² থেকে 7x² মাইনাস করলে 8 থেকে 7 বিয়োগ করলে হয়ে যায় 1, তার মানে শুধু x²। বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস x²। ওকে, নেক্সট আছে +6, এদিকে আছে -7। -7 থেকে +6 করলে হয়ে যায় -1, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। ওকে, বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো। নেক্সট আছে আমাদের f(x - px)। f(x) এর সংখ্যামালা এটা বসিয়ে নিয়েছি, মাইনাস আছে মাইনাস দিয়েছি। px এর সংখ্যামালাটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখেছি, কারণ এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসে এখানে সিম্বল চেঞ্জ হবে মাইনাসে প্লাসে গুণ করে, তাই এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখেছি। এবার এটা যেমন আছে তেমন লিখে নেব। ওকে, 3x³ -7x² + 6, এখানে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, x⁴, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস x²। এবার দেখো তো x⁵ কোথাও আছে? নেই, তাহলে x⁵ যেমন আছে লিখলাম। এখানে x⁴ আছে, আর কোথাও নেই, তাই -x⁴ যেমন আছে লিখলাম। এখানে আছে +3x³, এখানে নেই, তাই এটাও যেমন আছে বসে গেল। এখানে -7x², এখানে +x², তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 1 বিয়োগ করলে 6, বড় সংখ্যার আগে মাইনাস, তাই 6, -6x²। এখানে +6, এখানে -2, +6 -2, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 6 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 4, বড় সংখ্যার আগে প্লাস, তাই +4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আছে f(x + px)। f(x) এর সংখ্যামালা ছিল x⁵ + 3x³ -7x² + 6, প্লাস আছে প্লাস লিখবো, তাই px এর সংখ্যামালাকে আর ব্র্যাকেটে লিখবো না, যা ছিল সেটা বসিয়ে দেবো, x⁴ -x² + 2। এবার দেখো তো 2⁵ এখানে কোথাও নেই, x⁵ নেই যেহেতু, তাই যেমন আছে বসে গেছে। প্লাস x⁴টাও কোথাও নেই, লিখে দিলাম, যেমন আছে বসে যাবে, +3x³। এবার রয়েছে -7x², এখানে -x², মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7 আর 1 যোগ করলে হয়ে যায় 8, -8x²। +6 + 2 করলে হয়ে যায় +8। ওকে, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্ক দেখো। ফার্স্টে px এর ভ্যালু লিখব। px এর ভ্যালু আমরা দেখতে পেয়েছি, gx এর ভ্যালু দেখতে পেলাম x + 1। ওকে, f(x) এর ভ্যালু কত? x⁵ + 3x³ -7x² + 6। এখানে আমরা সর্বোচ্চ মাত্রা দেখতে পাচ্ছি x⁵, তাই এটাকে ফার্স্টে লিখে নেব, আর কোথাও নেই, তাই ও যেমন ছিল তেমনই বসে গেছে। তারপরে x⁴, এটাও কোথাও নেই, যেমন আছে তেমন বসে গেছে। এখানে কিছু নয় মানে প্লাস ছিল, প্লাস x⁴। এখানে +3x³ দেখো এটাও একটাই আছে, তাই যেমন আছে বসে যাবে। -x² -7x², তাহলে অ্যাড করলে হয়ে যাবে -8x²। এখানে +2 +1 +3 +6 করলে হয়ে যায় 9, 2 1 3, 3 আর 6 9, +9। এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বরের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে px - qy। এখানে px এর ভ্যালু আমরা কি জানি? px এর ভ্যালু একটু আগেই লিখেছি আমরা, x⁴ -x² + 2। এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। qx এর ভ্যালু যেটা লিখবো সেটা ব্র্যাকেটে লিখবো, যেহেতু সামনে মাইনাস রয়েছে। qx এর ভ্যালু হচ্ছে 7y³ -y + 10। এবার আমরা মাইনাসে প্লাসে গুণ করে নেব। এখানে x⁴ -x² + 2 যেমন আছে লিখলাম। এখানে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 7y³, এখানে মাইনাসে মাইনাসে প্লাস y, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে -10। ওকে,
এবার দেখো হায়েস্ট মাত্রা হচ্ছে হায়েস্ট পাওয়ার 4, তাই এটা আর কোথাও নেই, এটাকে ফার্স্ট যেমন আছে লিখে নেব। এখানে -7y³ এটাও যেমন আছে লিখে নেব। এখানে -x² আছে, এখানে আর কোথাও -x² নেই, তাই -x² বসে যাবে, +y যেমন ছিল বসে যাবে। এখানে -10, এখানে +2, মাইনাসে প্লাসে হয়ে যায় -10 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 8, বড় সংখ্যার আগে মাইনাস, তাই -8, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেওয়া আছে 7 নম্বরে, fx × gx। fx-এর ভ্যালু কত বলা হয়েছে? fx হচ্ছে x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6, এর সাথে কত গুণ করতে হবে? gx-কে। gx-এর ভ্যালু আমরা জানি x + 1, ওকে, এটা gx-এর ভ্যালু। প্রথমে এই গোটাটাকে x দিয়ে মাল্টিপ্লাই করব। x⁵ x করলে হয়ে যায় x⁶। এখানেও প্লাস, এখানেও কিছু নেই, মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 × x³ আছে, তার সাথে x মাল্টিপ্লাই করে হয়ে যাবে 3x⁴। এখানে মাইনাস, এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 7 × x² x করলে হয়ে যায় x³। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 6 × x করলে 6x। এবার +1 দিয়ে গুণ করব, এরকম বসে যাবে x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস, এখানে x⁶ যেমন আছে লিখে দিয়েছি। এখানে এরপরে দেখো নেক্সট পাওয়ার হিসেবে রয়েছে x⁵, এটাও একটাই আছে, যেমন আছে তেমনই বসে যাবে। x⁴ও একটাই আছে, তাই যেমন আছে তেমনই বসে যাবে। এখানে কিউব দেখো দুটো রয়েছে, -7x³ প্লাস 3x³ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই -7 থেকে 3 মাইনাস করলে 4, 4x³। ওকে, এখানে স্কোয়ারও একটাই আছে, তাই 7x² যেমন আছে লিখে নেব। এখানে +6x আছে, আর কোথাও x নেই, তাই +6x যেমন আছে রয়ে যাবে। এরপরে রয়েছে +6, ওকে, +6 যেমন আছে বসে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমাদের জন্য রইলো, এটা তোমরা আমাকে করে কমেন্ট সেকশানে জানাবে অ্যান্সারটা। px-এর ভ্যালুকে gx-এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে যেটা হবে সেই অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।